ক্যাঙ্গারু হের লগে আর আমি কি কথা কই আপনি বলেন ভাই রাহেন আপনার অনুষ্ঠান মগর তো একটা অভিজ্ঞতা আছে না অভিজ্ঞতার তো ব্যাপার আছে তো অভিজ্ঞতা তো মাঠে কামে লাগাইতে হবে এই হ্যাঁ কইতেছে খালি এক জিশান আলম এরপরে কইতেছে আকবর আলী এইটা আমরা দেখছি এই দুর্বল যে রাজশাহী এই টিমটা গত 10 বছর ধরে ওই একই স্ট্র্যাটেজি মাঠে লইয়ে নামে নামে হেরা কি পায় একটা আন্ডা সান্ত্বনা পুরস্কার লইয়ে বাড়ি যায় ওই মোরা ছোটবেলায় প্রতিযোগিতা করতাম না মোরা যদি কিছু না যেতাম সান্ত্বনা পুরস্কার লইয়ে মগো বাড়ি পেড়াই দিতে এই দলটা হইলো এইটা এই মামুর বেটারা মোর লাইফে মোর জীবনেও জিততে দেখি প্লাস পয়েন্ট হেরা মোরা বুঝি কিন্তু মগর স্ট্র্যাটেজি এটা মোরা সবাইরে জানাই করি মোরা জানাই জিতলে তো আরো আনন্দ বেশি আর হেরা সুপে চাপে যেতে হেলে ঠিক আছে কিন্তু সুপে চাপে তো ঠগে তারা যে তামিম ইকবালের কথা বলে তারা যে মুশফিকুর রহিমের কথা বলে তারা যে মাহমুদ রিয়াদের কথা বলে তারা তিনজনই কিন্তু তাসকিন আহমেদের বল খেলতে ভয় পায় আমরা নেটেও দেখেছি আর তাসকিন আহমেদ আমাদের হচ্ছে তুরুপের তাস আমরা তাসকিন আহমেদের বল দেখি সে টি-20তে অনেক ভালো একটা ফর্মে আছে এবং সে লিডিং উইকেট টেকারও ছিল তো তাসকিন আহমেদকে আমরা দরে ফিরাইছি শফিউল ইসলামের সুইং নিয়ে আমরা সবসময় জানি শফিউল ইসলাম এমন একজন প্লেয়ার যে কিনা ইংল্যান্ডের বিপক্ষে কি করেছিল আমরা জানি লাস্ট 3টা উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ম্যাচ জিতাইছিল শফিউল ইসলামের যে ইন সুইং আউট সুইং দুই দিকে যে বল সুইং করানোর ক্ষমতা দক্ষতা তা আমরা সবসময় জানি আমরা শুধু অভিজ্ঞতা দিয়ে খেলতে চাই না আমরা চাই হচ্ছে যে দক্ষতা যে মাঠের পারফরমেন্সে আসেন হ্যাঁ আপনারা রিসেন্ট টাইমে ফিনিশিং যদি দেখতে চান ফিনিশিং দেখলে আকবর আলীর চেয়ে ভালো ফিনিশিং কে করেছে আকবর আলীর যে আমরা এনসিএল টি-20 হলো সেখানে আমরা দেখলাম আকবর আলী ক্যাপ্টেন্সি করেছে সে এনসিএল চ্যাম্পিয়ন করেছে তার যে ফিনিশিং ছিল তার যে কুলনেস ছিল তাকে এমএস ধোনির সঙ্গে তুলনা করা হয় বাংলাদেশে কয়জন আছে আকবর আলীর মতন তারা দেখা একজন আকবর আলীর মতন প্লেয়ার তারা দেখা একজন জিশান আলমের মতন প্লেয়ার আকবর আলী লাগবে কি লেগে ভাই মগর তো হৃদয় আছে হৃদয় মনের মানুষ হৃদয় তৌহিদ হৃদয় নাম তো শুনছেন হে তো সব জায়গা ভালো খেলছে এই মগো এফিরের যে বিপিএল এফিরের 11তম বিপিএল হেডার মধ্যে ভালো খেলবে দেখবেন আপনারা যে এই যে আকবর আলীর বারবার বড়াই দেখাইতেছেন এসব সিনেই যাইবে না ভাই সোজা কথা যদি আপনি ফিট আরো যদি একটা কথা কই আমাদের একটা প্লেয়ার আছে সাব্বির হোসেন কিন্তু আমরা দেখেছি টেস্টেও সে 100 মেরেছে টি-20 স্টাইলে যে টেস্ট খেলে টি-20 স্টাইলে তাহলে টি-20 খেলবে কোন স্টাইলে আপনি ভেবেলেন এবং তারা যে বলছে না তারা বলছে যে হচ্ছে আকবর আলী কেন কথা বলছি জিশান আলমের কেন কথা বলছি টিমে কিন্তু 2-3টা প্লেয়ারই ইম্প্যাক্টেড থাকে 2-3টা ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু খেলা চেঞ্জ করে দিতে পারে আমি মনে করি জিশান আলম সেই মোড় ঘুরিয়ে দেয়া জিশান আলম কিন্তু প্রথমে যদি পাওয়ার প্লেতে একটা ভালো রান এনে দেয় এবং হচ্ছে আকবর আলী যদি ভালো ফিনিশিং দেয় এবং আমরা যদি বলি ক্যাপ্টেন্সির কথা তাসকিন আহমেদের যে ক্যাপ্টেন্সি তার যদি ক্যাপ্টেন্সি এবং তার যে বোলিং অ্যাকুরেসি সে যদি পাওয়ার প্লেতে আমাদের 2-3টা উইকেট নিয়ে দেয় সে ফরচুন বরিশাল হোক মুই আগে কইতে চাই মুই গ্যারেট কেন মুই আগে কইতে চাই হেটা আপনার একটু সুযোগ দিতে হইবে এই যে দেখেন হের অবস্থা দেখেন ক্যাঙ্গারু দেখতেই দেখে ক্যাঙ্গারু হের লগে আর আমি কি কথা কই আপনি বলেন হে দেখতেই দেখে ক্যাঙ্গারু হের অবস্থা যদি এই হয় প্লেয়ারের কি অবস্থা হইবে এখন প্লেয়ারের কি অবস্থা হইবে এরা বল ধরতে চাইবে আর ঠ্যাং ভেঙে পড়ে যাবে ওরা তো খেলা বেশি তোর ঠ্যাং ভেঙে রাখতে দিব যদি তুই বরিশাল যাও তাই না তুই ঠ্যাং দে ভাই রাহেন আপনার অনুষ্ঠান